কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের চাষ। গোলাপ একটি অতি পরিচিত ফুল, যা সবার কাছেই সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। সেজন্য গোলাপকে ফুলের রানী বলা হয়। যে কোনো দিবস উপলক্ষে প্রিয়জনদের হাতে একটি গোলাপ তুলে দিতে পারলে যেন দুটি মন খুশিতে আত্মহারা হয়ে ওঠে। গোলাপের পাপড়ির গড়ন ও বিন্যাসে একরকম নান্দনিকতা রয়েছে, যা মানুষকে আকৃষ্ট করে। আমাদের দেশে গোলাপি, লাল, হলুদ, সাদা ও সবুজ রঙের গোলাপ দেখা যায়। আগের দিনে প্রায় সব বাড়ির আঙিনায় সৌন্দর্য উপভোগের জন্য স্বল্প পরিসরে গোলাপ গাছ লাগানো হতো। বর্তমানে গোলাপ চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে। এ ফুল চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। পৃথিবীতে প্রায় 100 প্রজাতির অধিক বিভিন্ন গোলাপ ফুল রয়েছে। রোজেসি পরিবারের এক ধরনের গুল্ম জাতীয় গাছে গোলাপ ফুল ফুটে থাকে। বাংলাদেশের চাষকৃত গোলাপের জাতগুলোর মধ্যে অন্যতম হল মিরান্ডি, পাপা, মেলান্ডো, ডাবল ডিলাইট, তাজমহল, প্যারাডাইস, ব্লু মুন, মন্টেজোমা, টাটা সেন্টার, সিটি অফ বেলফাস্ট ইত্যাদি। ঢাকা জেলার সাভার উপজেলাধীন গোলাপ গ্রামের কৃষক মোহাম্মদ শাহ আলম 1996 সাল থেকেই ফুল চাষের সাথে সম্পৃক্ত। তিনি পড়াশোনা শেষ করে গোলাপ চাষে মনোনিবেশ করেন। বর্তমানে তার 4 বিঘা জমিতে গোলাপ ফুলের চাষ রয়েছে। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব ভার। কারণ হচ্ছে যে ফুল দেখলেই আসলে মনের ভিতরটা একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পায়। আমার হাতে দেখতে পাচ্ছেন দর্শক, এটা গোলাপ, এবং আমাদের দেশে এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এবং এই চাষ যারা করছেন তাদের সাথে আমরা কথা বলবো, আসলে ওনারা কিভাবে এটা শুরু করেছিলেন। এবং এই গ্রামটার নাম কিন্তু গোলাপ গ্রাম হিসেবে পরিচিত। আমরা এখন কথা বলছি একজন কৃষক ভাইয়ের সাথে। উনি কিভাবে এটা শুরু করেছেন সেটা আমরা জানবো। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ শাহ আলম। আচ্ছা, শাহ আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো আছি। একটা বিষয় একটু বলেন যে আপনাদের এই গ্রামে কখন থেকে এই ফুলের আবাদ শুরু হয়েছে এবং কবে থেকে এই গোলাপ গ্রাম নামকরণ করা হয়েছে? আমাদের এখানে যখন ফুলের চাষ প্রথম শুরু হয় সেটা আপনার প্রায় 95 সালের দিক থেকে। 1995 থেকে শুরু হয়েছে। আমি 96 সালে কমার্শিয়াল ভাবে শুরু করতেছি এটা। তখন আমাদের মার্কেটটা অত ছিল না, তো ডে বাই ডে আস্তে 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 এখন খুব কম মানুষই করতো। এখন মোটামুটি আমাদের এলাকা পুরো ছড়াই গেছে। অর্থাৎ আপনি 96 থেকে শুরু করলে প্রায় 35 বছর আগে থেকে আমাদের এখানে চাষাবাদ আছে। আর আমাদের এই যে সাইডটা দেখতেছেন আপনি, তখন মোটামুটি ফুলের জগৎ বলতে যশোরকেই বোঝানো হইতো। আর সাভারের মধ্যে আমরা মনে করেন এখন এই 35 বা 30 বছর যাবৎ কমার্শিয়াল ভাবে যে চাষ করতেছি এবং মোটামুটি ভালোভাবে আমরা ফলাইতেছি। আপনার যশোর থেকে অনেক ভালো কোয়ালিটির ফুল আমরা পাইতেছি আমাদের এখানে। আমাদের যে ফুলটা আছে ভ্যারাইটি আলাদা। আমাদের হলো জাত হলো মেরিন্ডা, আর যশোরের ওরা জাত করে হলো আপনার লিঙ্কন। দুই ডিফারেন্সের। আমাদেরটা হলো একটু হালকা লাল আর ওদেরটা হলো গাঢ় লাল। আমাদের যে ফুলটা আছে আপনার সারা বছর আমরা খুব ভালো প্রোডাকশন পাই, কিন্তু লিঙ্কনে ওইরকম প্রোডাকশন। আমাদেরও দেশে লিঙ্কন আছে 2-1টা গাছ, কিন্তু প্রোডাকশন আমাদের চেয়ে অনেক কম। তা আমরা এটাই বেশি করতেছি। আমাদের যে চাষিগুলো আছে ডে বাই ডে আপনি দেখবেন যে আমাদের এখানে এখন বলতে গেলে 95% মানুষ
শুধু গোলাপ চাষের উপর নির্ভরশীল এবং গোলাপ চাষ করে তারা করতেছে, আমরা করতেছি, কেউ গোলাপের সাথে কাজ করতেছে। এখন এটা মোটামুটি আপনার প্রায় 7 বছর যাবত আপনার শ্যামপুর বলতে নাই, আপনি যদি গোলাপগ্রাম বলেন, গোলাপগ্রাম বললে আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। এবং আপনার আসতেও কষ্ট হবে না, গুগল সার্চ দিলে আমি গোলাপগ্রাম যাবো, আপনার রাস্তায় আপনাকে টেনে নিয়ে আসবে। আপনি যখন গোলাপ চাষ করবেন নতুন বাগান, তখন আপনার যে এই যে গোলাপের যে বিটগুলো দেখতেছেন, এগুলা 1 ফিট বাই 1.5 ফিট আপনাকে একটা ছোট বিট করবে, আমরা বিট বলি, জাস্ট ক্যানেলের মতো। আপনি যে জায়গাটা পরিমাপটা আছে লম্বা করেই করেন বা এই করেই করেন, 1 বাই 1.5 ফিট হলো মাটিটা উঠাই ফেলবেন। মাটিটা উঠানোর পরে প্রথমে দিবেন আপনি টিএসপি, ইউরিয়া, তারপরে পটাশ, আপনি অর্থাৎ মাটির গুণাগুণ পরীক্ষা করার পর আপনার যা যা লাগে মাটিতে দিয়ে কোপাইবেন, কোপাইয়া তারপরে গোবর ছেড়ে দিবেন ওই বিটের ভিতরে, তারপর কোপ দিয়ে আপনি একটা সেচ দিবেন। সেচ দেওয়ার পরে 15-20 দিন পরে যখন মাটিটা মোটামুটি সুন্দর হয়ে যায় জোয়ায়, তখন কোদাল দিয়ে সমান করে 3 বা 4 বিট পর পর আপনি পানি দেওয়ার জন্য একটা ছোট ইয়ের মতো রাখবেন। আপনি আইল বলেন, কেউ বাতর বলেন, যাতে পানিটা সহজে আপনি দিতে পারেন। দেওয়ার পরে মাটিটা জোয়াইলে আপনার গাছগুলা কোনাকুনি পরিমাণ আড়াআড়ি একটার সাথে আরেকটা যাতে না হয়, একটু অ্যাঙ্গেলে লাগাইবেন। প্রথম একটা গাছ, তারপরে একটা গাছ অ্যাঙ্গেলে, অর্থাৎ 4 থেকে 5,000 চারা লাগে আপনার 30 শতাংশ জমির মধ্যে। এইভাবে লাগানোর পরে আপনার 3 মাস পরে টোটালি আপনি পুরোপুরি হারভেস্ট পেয়ে যাবেন। ফুল চাষের জন্য 1 ফিট দূরত্বে 1.5 ফিট চওড়া বেড তৈরি করে মাটির 1 ফিট গভীরতা পর্যন্ত জৈব ও রাসায়নিক সার মিশিয়ে সেখানে সেচ দেন। পরে মাটি কুপিয়ে সেখানে চারা রোপণ করেন। গোলাপ গাছ রোপণের 3 মাস পর থেকে 20 থেকে 30 বছর পর্যন্ত ফুল দিতে পারে। উত্তম পরিচর্যা করলে গাছ ভালো থাকে, ফুল ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। ফুল সংগ্রহ শুরু হলে প্রতিদিন ফুল ওঠানো যায়। বিঘাপতি বাৎসরিক প্রায় সমস্ত খরচ বাদ দিয়ে 1 লক্ষ টাকার উপরে লাভ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সব সময় তাকে সহায়তা করে থাকেন। গোলাপের সাধারণত রোগ বলতে ছত্রাকের আক্রান্ত একটা রোগ আছে, এই জিনিসটা হয়ে থাকে। আর পোকামাকড়ের মধ্যে হয় যে মাকড় একটা পোকা আছে, আর থিপ জাতীয় পোকা আছে। সাধারণ পোকাই সাধারণ ওষুধেই ভালো হয়ে যায়। আর কৃষকরা যাতে প্রতারিত না হয় সেই ব্যাপারে আমরা সতর্ক থাকি। আর সার ব্যবস্থাপনার বিষয়ে যে কৃষকরা বেশি সার ব্যবহার করতো একসময়, আমি যখন নতুন এখানে আসি তখন দেখছি অনেক সার ব্যবহার করতো। ওনারা মনে করতো যে আমরা বেশি সার ব্যবহার করলে আমরা বেশি প্রোডাকশন পাবো, বেশি লাভবান হব। কিন্তু না, সার যে গাছে যে সার খাওয়ার প্রয়োজন, যতই আমরা সার দিই ওর প্রয়োজনের বেশিও খাইতে পারবে না। সেই ক্ষেত্রে কৃষকরা অনেকটাই হয়ে গেছে, এখন সচেতন হয়ে গেছে যে ওরা সার লাগলে পর্যায়ক্রমে ব্যবহার করবে। আমি এখন দিলাম, 2 মাস পরে আবার দিব, অথবা 15 দিন পরে ব্যবহার করব। আগে ওরা একত্র ব্যবহার করতো, ওদের এই একটা বদ্ধমূল ধারণা আছে। এটার থেকে ওরা অনেকটা সচেতন হয়ে আসছে। সেচ চৈত্র ফাল্গুন মাসে বিশেষ করে যে শুষ্ক থাকে তখন সপ্তাহে 2 বার করেও দিতে হয়, শীতকালে 1 বার দিলেই সারে। আর আমাদের ফুলটা বিশেষ করে এই শীতকালের পরে আস্তে আস্তে এটা মার্কেট যখন কমে যায় তখন ওরা এটার থেকে একটা কেয়ারটেকার করা মোটামুটি পিছিয়ে আসে। গোলাপ শীত প্রধান অঞ্চলের ফসল, উর্বর দোআঁশ মাটি উপযুক্ত। বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চারা রোপণ করা যায়। সাধারণত বার্ডিং বা কলমের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। জমিতে গর্ত করে 3 সপ্তাহ আগে খোল ও জৈব সার এবং জাত ভেদে বিভিন্ন মাত্রায় টিএসপি দিতে হয়। 3 সপ্তাহ পর চারা লাগিয়ে পানি দিতে হয়। গাছ ছাঁটাইয়ের সময় এবং মার্চ মাসে আরেকবার প্রয়োজন মাফিক বিভিন্ন সার প্রয়োগ করতে হয়। অক্টোবর মাসে গাছে অঙ্গ ছাঁটাই করতে হয়, এতে ফুল বড় হয়। তৎক্ষণাৎ ব্যবহারের জন্য আধা ফোঁটা কুড়ি এবং কয়েকদিন রেখে ব্যবহারের জন্য 20 পর্যায়ে কয়েকটি পাতা ও ডাল সহ সকালে ও বিকালে ফুল সংগ্রহ করতে হয়। বছরে প্রতি গাছ থেকে 50 থেকে 60টি ফুল সংগ্রহ করা যায়। এই যে বিদুলিয়া হচ্ছে যে ইউনিয়ন, এখানে 250 হেক্টর জমিতে গোলাপের চাষ হচ্ছে। এই গোলাপ শুধুমাত্র এইখানেই না, এটি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বর্তমান সময়ে গোলাপের একটি বাজার
যেটি হচ্ছে যে সম্প্রসারণ হয়েছে এবং চাষিরা এই গোলাপ চাষ করে যেমন লাভবান হচ্ছে, তেমনি আমরা দেখছি যে বিভিন্ন চাষিরা হচ্ছে যে যেমন একসময় সবজির চাষ করতো, তেমনি এর পাশাপাশি ফুল চাষ করেও হচ্ছে তারা লাভবানের দিকে যাচ্ছে। আর আমাদের এই গ্রামটিতে এখন গোলাপের সাথে সাথে আরো অনেক ফুলও চাষ হচ্ছে, তবে তার মধ্যে আমি বলবো যে এই গোলাপটির পরিমাণটি খুব বেশি এবং এটির একটি স্থানীয় বাজারও এখানে তৈরি হয়েছে, যেটি সন্ধ্যার দিকে প্রায় বিকালের দিকে বসে এবং হচ্ছে যে রাতের পর্যন্ত চলে, যেটা হচ্ছে যে রাত্রেবেলা শেষ হয়ে যায় এবং শেষ হওয়ার পরে বিভিন্ন জায়গায় এই গোলাপটি হচ্ছে পৌঁছে যায়। গোলাপের চাহিদা বাজারে ব্যাপক। এটি সংগ্রহ করে দেশের বাজারে বিক্রি করা যায়। বিদেশের বাজারেও গোলাপ পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। গোলাপ ফুল বিভিন্ন অনুষ্ঠানাদিতে সাজসজ্জার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সুগন্ধি ও প্রসাধনী তৈরিতে গোলাপের ব্যাপক ব্যবহার রয়েছে। গোলাপ মানুষের মনের খোরাক যোগায়। গোলাপ ছাড়া কোনো আচার অনুষ্ঠান পরিপূর্ণ হয় না। সেই জন্য গোলাপ ফুল চাষ করে লাভবান হওয়া সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সম্ভাবনাময় এই গোলাপ ফুলের আবাদ উত্তর বৃদ্ধি পাবে, এটাই আমরা প্রত্যাশা করি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার